ফিশারিজ বায়োলজি সম্পর্কিত আজকে চতুর্থ লেকচারে আপনাদের স্বাগতম। আজকের এই লেকচারে আমরা ক্লুপিফর্মিস বর্গ নিয়ে আলোচনা করব। আজকের এই লেকচারে একটি মাত্র গোত্র নিয়ে আলোচনা করব। যেহেতু ক্লুপিফর্মিস গোত্রটি অনেক বড় এবং এর ডাইভার্সিফিকেশন অনেক বেশি, আমরা আজকে একটি গোত্র নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। ক্লুপিফর্মিস বর্গের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো হচ্ছে এদের দেহ পার্শ্বীয়ভাবে চ্যাপ্টা, উদর অঞ্চল ত্রিকোণাকার থাকে, এদের দেহত্বক সাইক্লয়েড আইসে আবৃত থাকে, তবে এদের মস্তকে কোনো স্কেল থাকে না, আইস থাকে না। এদের উদর অঞ্চল সূক্ষ্ম ও ধারালো করাতের ন্যায় স্পুটস বিদ্যমান থাকে। এদের পুচ্ছ পাখনা গভীরভাবে দ্বিধাবিভক্ত। শ্রোণী পাখনা উদরীয় অঞ্চলে অবস্থিত। এদের শ্রোণী পাখনাটি একেবারে উদরীয় অঞ্চলে অবস্থিত। এদের ল্যাটারাল লাইন, বায়ুথলি, ওভেরিয়ান ওসিকল এগুলো অনুপস্থিত থাকে। এদের মুখছিদ্র একবারে প্রান্তর দিকে এদের মুখছিদ্র থাকে। এদের চোয়ালে দাঁত উপস্থিত থাকতে পারে এবং কিছু কিছু প্রজাতির ক্ষেত্রে এদের চোয়ালে দাঁত অনুপস্থিত থাকে। এদের ফুলকা রশ্মি সূক্ষ্ম ঘন সন্নিবেশিত হয়, ছাঁকনির ন্যায় কাজ করে। এদের ফুলকা রশ্মিগুলো খুবই সূক্ষ্ম এবং চুলের মতো এবং অত্যন্ত ঘন, ফলে এগুলো একই সাথে ছাঁকনিরও কাজ করে থাকে। কিছু প্রজাতির মাছ এরা সমুদ্র থেকে নদীতে অভিপ্রায়ণ ঘটায়। যদিও ক্লুপিফর্মিস বর্গের অধিকাংশ মাছই হচ্ছে স্বাদু পানিতে বসবাস করে, তবে এদের কিছু কিছু প্রজাতি সমুদ্রে বাস করে, যেমন ইলিশ। কিন্তু প্রজননের কাজে বা অন্যান্য কাজে খাবারের উদ্দেশ্যে এরা মোহনাতে আসে এবং ডিম পাড়ার জন্য, বিশেষ করে ইলিশ মাছ ডিম পাড়ার জন্য এরা স্বাদু পানিতে আসে। আবার যখন ডিম ফুটে বাচ্চা বের হয়, এগুলো আবার সমুদ্রে চলে যায়। এদের মাইগ্রেশন ঘটে এইভাবে। আমি আগেই বলেছি যে ক্লুপিফর্মিস বর্গটি এটি ডাইভার্সিফিকেশন অনেক বেশি, এটি বিস্তার অনেক বেশি, এটি অনেক বড় একটি অর্ডার। এই ক্লুপিফর্মিস অর্ডারটি দুইটি সাব অর্ডারে বিভক্ত। সাব অর্ডার 1 ক্লুপিডি এবং সাব অর্ডার 2 কাইরোসেন্ট্রয়েডি, এই দুইটি সাব অর্ডারে বিভক্ত থাকে। ক্লুপিডি অর্ডারের অন্তর্গত তিনটি ফ্যামিলি রয়েছে। ফ্যামিলি 1 বা গোত্র 1 ক্লুপিডি, গোত্র 2 অ্যানগ্রুলিডি এন্ড গোত্র 3 মেগালিডি। এই তিনটি গোত্র রয়েছে। এই তিনটি গোত্রের অন্তর্গত আবার উপগোত্র রয়েছে। যেমন ক্লুপিডি যে গোত্র রয়েছে, এই গোত্রের অন্তর্গত 5টি উপগোত্র রয়েছে। যেমন উপগোত্র 1 ক্লুপিনি, উপগোত্র 2 এলোসিনি, উপগোত্র 3 ডোরোসোমাটিনি, উপগোত্র 4 ডুসুমিয়ারিনি, উপগোত্র 5 প্রিস্টিগেস্টিরিনি। অর্থাৎ এই 5টি উপগোত্র রয়েছে। ক্লুপিডির অন্তর্গত এই 5টি উপগোত্র রয়েছে। আমি উপগোত্রের নামগুলো একটু আবার বলি, যে উপগোত্র 1 ক্লুপিনি, উপগোত্র 2 এলোসিনি, উপগোত্র 3 ডোরোসোমাটিনি, উপগোত্র 4 ডুসুমিয়ারিনি, উপগোত্র 5 প্রিস্টিগেস্টিরিনি। এই 5টি উপগোত্র রয়েছে। যেমন ক্লুপিনি উপগোত্রের অন্তর্গত যে অনেকগুলো জেনাস রয়েছে, 2টি জেনাস রয়েছে। তার মধ্যে আমাদের সবচেয়ে পরিচিত যে মাছটি রয়েছে সেটি হচ্ছে কোরিকাস সবর্না। কোরিকাস সবর্না, যেটাকে কাসকি মাছ বলে, এটি কিন্তু ক্লুপিনির অন্তর্ভুক্ত উপগোত্রের অন্তর্ভুক্ত একটি মাছ। এবং এলোসিনির অন্তর্ভুক্ত যে মাছগুলো আমরা ইলিশ মাছ যেগুলোকে চিনি আর কি, যেমন টেনুয়া লোসা ইলিশা, পদ্মার ইলিশ যেটাকে বলে আর কি। আবার টেনুয়া লোসা টলি, আর একটা হিলসা কিলি, হিলসা ইলিশা। এরপর হচ্ছে গুদুসিয়া চাপড়া, চাপিলা মাছ, এগুলো হচ্ছে এলোসিনি উপগোত্রের অন্তর্গত। ক্লুপিফর্মিস বর্গকে 2টা উপপর্বে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে ক্লুপিডি এবং আরেকটি হচ্ছে কাইরোসেন্ট্রয়েডি। ক্লুপিডি এবং কাইরোসেন্ট্রয়েডি আমরা এখন যেটা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ক্লুপিডি উপবর্গ। ক্লুপিডির উপবর্গের বৈশিষ্ট্যগুলো হচ্ছে মুখছিদ্র গভীর এবং অগ্রপ্রান্তের শীর্ষে অবস্থিত, মানে একবারে মুখছিদ্র অগ্রপ্রান্তের শীর্ষে অবস্থিত। এবং এদের পাখনায় এডিপোস পাখনা অনুপস্থিত থাকে। এদের পাখনায় কোনো এডিপোস টিস্যু থাকে না, অর্থাৎ এডিপোস পাখনা অনুপস্থিত থাকে এবং এদের অতিরিক্ত শোষণাঙ্গ অনুপস্থিত। বাংলাদেশের স্বাদু পানিতে জলাশয়ে যেসব প্রজাতি পাওয়া যায় এবং যেসব প্রজাতির মাছ স্বাদু পানির জলাশয়ে অভিপ্রায়ণ ঘটে, তাদের মধ্যে 3টি গোত্র রয়েছে। ক্লুপিডির অন্তর্ভুক্ত 3টি গোত্র রয়েছে, যেগুলো বাংলাদেশের বিভিন্ন স্বাদু পানির জলাশয়ে পাওয়া যায়। এর মধ্যে গোত্র 1, মানে যেটা হচ্ছে ক্লুপিডি গোত্র। ক্লুপিডি গোত্র এর বৈশিষ্ট্যগুলো হচ্ছে এদের পার্শ্বীয়ভাবে এরা চ্যাপ্টা, দেহ লম্বা থাকে। উদর অঙ্কীয় তল করাতে দাঁত থাকে, মানে উদরের অঙ্কীয় তলে করাতে দাঁতের ন্যায় স্পুটস বিদ্যমান থাকে। এদের মুখছিদ্র এবং চোয়াল প্রশস্ত থাকে। এদের পায়ু পাখনা কমপক্ষে 30টি এবং তার বেশি পাখনা বা দণ্ডরশ্মি থাকে। এদের ফুলকা দণ্ডের সংখ্যা প্রায় 6 থেকে 15টা। এই গোত্রকে 5টি উপগোত্রে ভাগ করা হয়েছে। অর্থাৎ ক্লুপিডি গোত্রকে 5টি উপগোত্রে ভাগ করা হয়েছে। 5টি উপগোত্র কি কি আমরা বলেছি? একটা হচ্ছে ক্লুপিনি, উপগোত্র 1 ক্লুপিনি, উপগোত্র 2 এলোসিনি, উপগোত্র ডোরোসোমাটিনি, উপগোত্র 4 ডুসুমিয়ারিনি
এবং উপগোত্র 5 প্রিস্টিগ্যাস্টিরিনি, মানে এই 5টি উপগোত্রে ভাগ করা হয়েছে। উপগোত্র লুপিনির বৈশিষ্ট্যগুলো তো আমরা বলেছি যে এদের উদর অঞ্চলে স্পুটস বিদ্যমান থাকে, এদের চোখ প্রশস্ত এবং এডিপোস পত্র দ্বারা আবৃত থাকে। হ্যাঁ, চোখ প্রশস্ত এবং চোখের উপরের দিকে এডিপোস এক ধরনের পত্র থাকে, এটি দ্বারা আবৃত থাকে। মুখ ছিদ্র দেহের একেবারে অগ্রপ্রান্তের শীর্ষভাগে অবস্থিত। এই উপগোত্রে ক্লুপিডি উপগোত্রে 2টি জেনাস রয়েছে। 2টি জেনাসের অন্তর্ভুক্ত জলাশয় যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কোরিকা সবর্ণা যা কাস্কি মাছ যেটাকে আমরা বলি। এরপরে উপগোত্র 2 হচ্ছে এলোসিন। এলোসিনের বৈশিষ্ট্য সমূহ হচ্ছে এদের উপরের চোয়ালের মাঝে একটি গর্ত বিদ্যমান থাকে, এদের 2টি সুপ্রা মেক্সিলা থাকে এবং একটি প্রি মেক্সিলা থাকে, অর্থাৎ 2টি সুপ্রা মেক্সিলা বর্তমান এবং প্রি মেক্সিলা ত্রিকোণাকার থাকে। এদের পায়ু পাখনা এদের ছোট থাকে। এলোসিনি উপগোত্রের এরও 3টি গণ রয়েছে। 3টি গণের অন্তর্গত মাছগুলোর মধ্যে টেনুয়া লোসা ইলিশ, টেনুয়া লোসা একটি, হ্যাঁ, আর একটা হিলসা, আর একটা হচ্ছে গুদুসিয়া। এই 3টা গণ রয়েছে। এই 3টা গণের অন্তর্ভুক্ত টেনুয়া লোসা ইলিশা যেটা পদ্মার ইলিশ, আরেকটা টেনুয়া লোসা টলির আছে, চন্দনা ইলিশ বলে এটাকে, আর একটা হিলসা কিলি, হিলসা ইলিশা, গুর্তা ইলিশ যেটাকে বলি আর কি আমরা, আরেকটা গুদুসিয়া চাপড়া যেটা চাপিলা মাছ। এরপর উপগোত্র 3 ডোরোসোমাটিনি। ডোরোসোমাটিনির বৈশিষ্ট্যগুলো হচ্ছে এদের মুখচিত্র সংকীর্ণ থাকে এবং অবনত, পৃষ্ঠপাখনা দেহের পৃষ্ঠ মধ্যভাগে যুক্ত থাকে, এদের একটি মাত্র সুপ্রা মেক্সিলা বর্তমান থাকে। এই উপগোত্রের গণের সংখ্যা হচ্ছে 2টি, একটা হচ্ছে এন্ডন্টোস্টোমা, এন্ডন্টোস্টোমা, একটা হচ্ছে গনিয়ালোস। এন্ডন্টোস্টোমা যেটা বাংলাদেশের জলাশয়ে খুব কম দেখা যায়, তবে গনিয়ালোসা মেনমিনা যেটা অর্থাৎ এক চোখা চাপিলা, এটা বাংলাদেশের জলাশয়ে সবচেয়ে বেশি দেখা যায়। এরপরে উপগোত্র 4 ডুসুমিয়ারিনি। ডুসুমিয়ারিনির প্রধান বৈশিষ্ট্যগুলো হচ্ছে এদের দেহ লম্বা ও চাপা, এদের উদরের পশ্চাৎ প্রান্তে গোলাকার স্পুটস বিহীন এবং চোয়ালে সূক্ষ্ম দাঁত উপস্থিত। এই উপগোত্রের একটি মাত্র গণ রয়েছে, ডুসুমিয়ারিয়া। উপগোত্র 5 প্রিস্টিগ্যাস্টিরিনি। প্রিস্টিগ্যাস্টিরিনির এর প্রধান বৈশিষ্ট্যগুলো হচ্ছে এদের পায়ু পাখনা লম্বা এবং 30টিরও বেশি পাখনা রশ্মি থাকে, নিচের চোয়াল প্রক্ষেপণযোগ্য, নিচের চোয়াল হচ্ছে প্রক্ষেপণযোগ্য, মুখ ছিদ্র অনেকটা ঊর্ধ্বমুখী। প্রিস্টিগ্যাস্টিরিনির অন্তর্গত হচ্ছে হিলসা মেলাস্টোমা। হিলসা মেলাস্টোমা বা খরসনা যেটা, এটা বাংলাদেশের জলাশয়ে মোটামুটি দেখা যায়, বিশেষ করে পদ্মা মেঘনা নদীতে এই ইলিশা মেলাস্টোমা সবচেয়ে বেশি দেখা যায় এই অঞ্চলের বিভিন্ন জলাশয়গুলোতে। মেঘনার তীরবর্তী বা তার আশেপাশের জলাশয়গুলোতে এই খরসনা প্রজাতির মাছ অনেক বেশি দেখা যায়। সর্বশেষ উপবর্গ 2। উপবর্গ 2 আমরা যেটা বলছি কাইরোসেন্ট্রয়েডি। কাইরোসেন্ট্রয়েডি উপবর্গের বৈশিষ্ট্য সমূহ হচ্ছে এদের সব প্রজাতির সামুদ্রিক এবং মোহনা অঞ্চলে বসবাস করে। কাইরোসেন্ট্রয়েডির মোটামুটি বাংলাদেশে যে সমুদ্র অঞ্চল, বাংলাদেশ উপকূলীয় অঞ্চল, এই অঞ্চলে সবগুলো মাছই, অর্থাৎ এদের ম্যাক্সিমাম মাছই হচ্ছে সামুদ্রিক। কাইরোসেন্ট্রয়েডির এদের পৃষ্ঠভাগনা দেহের পশ্চাৎ ভাগে অবস্থান করে, এদের উদরীয় অঞ্চল স্পুটস বিহীন এবং চোয়ালে বড় ধরনের দাঁত থাকে। এই উপবর্গের গোত্রের সংখ্যা হচ্ছে 1টি। কাইরোসেন্ট্রয়েডি বৈশিষ্ট্য সময় এদের আইস হচ্ছে ক্ষুদ্র এবং নির্মোচনশীল, নিচের চোয়াল লম্বা, চোখে এডিপোস পর্দা বিদ্যমান থাকে। আবার এই উপগোত্রের একটি মাত্র গণ রয়েছে, একটি হচ্ছে কাইরোসেন্ট্রাস। কাইরোসেন্ট্রাস যেটা, এর বৈশিষ্ট্য হচ্ছে উভয় চোয়াল কর্তন দন্ত বিদ্যমান থাকে, শ্রোণীপাখনা অনেক ক্ষুদ্র থাকে এবং পুচ্ছপাখনা গভীরভাবে সমখণ্ডিত, পুচ্ছপাখনা গভীরভাবে সমখণ্ডিত। এর একটি মাত্র উদাহরণ হচ্ছে কাইরোসেন্ট্রাস। আপনারা পাশের ছবি দেখতে পাচ্ছেন। আমরা নেক্সট লেকচারে মাছের অন্যান্য যে বর্গগুলো রয়েছে, আমি বলেছি 17টি বর্গ নিয়ে আলোচনা করব। আজকে 8টি বর্গ পর্যন্ত শেষ হয়েছে, আরো 2-1টি বর্গ আছে মাছের, এদের ডাইভার্সিফিকেশন অনেক বেশি, যে মাছগুলোর গোত্রগুলোর ডাইভার্সিফিকেশন অনেক বেশি। আমি এগুলোকে একটু সময় নিয়ে আলোচনা করব এবং বাকি যে ছোট ছোট গোত্রগুলো রয়েছে এগুলো আমি আলোচনা করার চেষ্টা করবো আর কি। যাই হোক, আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট লেকচার দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ।